নমস্কার বন্ধুরা, কিছুদিন আগে আবারও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নতুন রেলির বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তো এই বিজ্ঞপ্তিটি আবারও বাতিল হয়েছে। ত্রিপুরা ফায়ার সার্ভিস দপ্তরের পক্ষ থেকে এটিকে আবারও বাতিল করা হয়েছে। তো নতুন বিজ্ঞপ্তিটিতে কি কি রয়েছে বিস্তারিত এই ভিডিওটিতে আলোচনা করব। তো আবারও নতুন কবে রেলি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়েও এই ভিডিওটি করব। তো আপনারা যদি এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। এই চ্যানেলে কিন্তু জব রিলেটেড ভিডিও আপলোড হতে থাকবে এবং আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখেন তাহলে যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিটির পাতায় এবং বিস্তারিত ডিসকাস করি যে নতুন রেলির ডেটটা কবে দেওয়া হয়েছে বা কবে পর্যন্ত রেলি স্টার্ট হতে পারে। এই হচ্ছে বিজ্ঞপ্তিটি, যে বিজ্ঞপ্তিটি ত্রিপুরার অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর থেকে পাবলিশ করা হয়েছে। এখানে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি ত্রিপুরার সরকার রাজ্যের সব সরকারি দপ্তর, সরকারি অধীনস্থ সংস্থা ইত্যাদি সকল স্তরের সরাসরি নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 2 বছর শিথিলযোগ্য করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের উপরিউক্ত সিদ্ধান্ত অনুযায়ী ত্রিপুরার অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তরে ড্রাইভার এবং ফায়ারম্যান পদে নিয়োগের ক্ষেত্রে বয়সের সংশোধিত ঊর্ধ্বসীমা এককালীন নিম্নরূপ। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পেয়েছেন আগের যে বয়সটা রাখা হয়েছিল আগের নোটিফিকেশানে, এখানে কিন্তু 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনারা যারা ফায়ারম্যান বা যারা ড্রাইভারে অ্যাপ্লাই করতে চেয়েছিলেন তাদের জন্য কিন্তু এমনটা ছিল। তো এখানে তাদের নতুন যে নোটিফিকেশানটা পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশানের মধ্যে 18 থেকে 42 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেই সাথে এখানে ফায়ারম্যানের জন্য 18 থেকে 29 বছর বয়স পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। সেই সাথে এখানে কিন্তু তপশিলি জাতি এবং জনজাতির জন্য বা এখানে অন্যান্য প্রার্থীদের জন্য এখানে কিন্তু 5 বছরের ছাড় রয়েছে। আপনারা নোটিফিকেশানটা একবার চেক করে নেবেন। এই নোটিফিকেশানটা ভিডিওর ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক পেয়ে যাবেন, ওইখান থেকে একবার চেক করে নেবেন। রাজ্য সরকারের উপরিউক্ত সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট সকল যোগ্য প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ছাড়ের সুবিধা প্রদানের জন্য ড্রাইভার এবং ফায়ারম্যান পদের জন্য আবেদনপত্র জমা নেওয়ার সময়সীমা পুনরায় আগামী 30 জুলাই 2022 পর্যন্ত বাড়ানো হলো। তো এখানে গত 24 মে তারিখে বিজ্ঞপ্তি নংটা এখানে প্রকাশ করা রয়েছে মূলে এবং উপরিউক্ত এককালীন বয়সের ঊর্ধ্বসীমা ছাড় অনুযায়ী সকল যোগ্য প্রার্থীদের নিজ নিজ জেলাভিত্তিক আবেদনপত্র জমা দেওয়ার স্থানে আগামী 30 জুলাই 2022 পর্যন্ত তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন এবং এখানে উপরিউক্ত কারণবশত আগামী 22 জুলাই তারিখ থেকে আরম্ভ হতে যাওয়া রেলি, জেলাভিত্তিক নিয়োগ রেলি পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ হওয়া পর্যন্ত স্থগিত করা হলো। যে নোটিফিকেশনটি পাবলিশ করে বলা হয়েছিল যে 22 জুলাই থেকে রেলি স্টার্ট হবে, এখানে কিন্তু আবারও বলা হয়েছে যে 22 জুলাই থেকে আরম্ভ হতে যাওয়া রেলি এখানে কিন্তু পরবর্তী বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এখানে স্থগিত থাকবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা ওয়েট করুন। যে বা যারা ইন্টারেস্টেড রয়েছেন যে ত্রিপুরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে আবেদন করার জন্য, এখানে কিছুদিন ওয়েট করতে হবে এবং কিছুদিনের মধ্যেই আবারও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু তাদের যে রেলির ডেটটা ওই নোটিফিকেশানে প্রকাশ করে দেবে। তো বন্ধুরা, অবশ্যই একটু ওয়েট করুন আপনারা নতুন নোটিফিকেশান পাবলিশ হওয়ার পর্যন্ত। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই চ্যানেলে কিন্তু জব রিলেটেড ভিডিও আপলোড হতে থাকবে এবং আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখেন তাহলে যে কোনো ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।